পূজার ছুটিতে রাঙামাটি বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে পর্যটকদের। আবাসিক হোটেল, রিসোর্ট এবং কটেজে শতভাগ বুকিং হয়েছে এর মধ্যে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, পূজার ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন, আর ব্যবসা বাণিজ্য কতটা জমে উঠলো, ব্যবসায়ীরা কি বলছেন? রোশন, আপনি জানেন যে রাঙামাটিতে সারা বছরই পর্যটকে মুখর থাকে। বিশেষ করে ছুটির দিনগুলোতে শুক্র, শনিবার এবং অন্যান্য যে টানা ছুটিগুলো রয়েছে সেখানে সাধারণ ভাবে দৈনিক 10 থেকে 12,000 পর্যটকের সমাগম হয়। রাঙামাটির যে প্রধান তিনটি পর্যটন কেন্দ্র রয়েছে, বিশেষ করে রাঙামাটি শহর, সাজেক এবং কাপ্তাই। এর বাইরে যে টানা ছুটিগুলো রয়েছে সেখানে অন্তত 50 থেকে 70,000 পর্যটকের উপস্থিতি হয় বলে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য জানতে পেরেছি। একটুখানি বলে রাখি, গত এই যে 4 দিন ধরে যে টানা যে ছুটি চলছে, বিশেষ করে দুর্গাপূজার সেই ছুটির আমেজটুকু শুরু হয়েছিল গত 26শে সেপ্টেম্বর থেকে। তখন থেকে পর্যটকদের আনাগোনা এখানে ব্যাপকভাবে বেড়েছিল। তবে এই গত 4 দিন, বিশেষ করে আজকে পর্যন্ত যে 4 দিনের টানা ছুটি রয়েছে সেখানে রাঙামাটির 55টি হোটেল রিসোর্ট রয়েছে এবং 17টি ইকো রিসোর্ট রয়েছে। এবং যে সরকারি যে পর্যটন হলিডে কমপ্লেক্স রয়েছে সেখানে শতভাগ বুকিং রয়েছে বলে আমরা জানতে পেরেছি। একটুখানি বলে রাখি যে এই মৌসুমগুলোতে সাধারণত গড়ে যেটি হয় যে দৈনিক 1.5 কোটি টাকার মতো বাণিজ্য হয় বলে আমরা জানতে পেরেছি। এখানে প্রধান বাণিজ্যের 5টি খাত রয়েছে, বিশেষ করে যে আবাসিক হোটেল মোটেলগুলো এবং যে খাবারের হোটেল, একই সঙ্গে নৌ পরিবহন এবং যে সড়ক পরিবহন রয়েছে, বিনোদন কেন্দ্রগুলো রয়েছে এবং সর্বশেষ যেটি রয়েছে যেখানে পাহাড়ের উৎপাদিত যে পাহাড়িদের তাঁত বস্ত্র রয়েছে। এই 5টি খাতই হচ্ছে রাঙ্গামাটি পর্যটনের মূল চাবিকাঠি। এখান থেকেই মূলত এখানকার ব্যবসায়ীরা আয় করে থাকেন। এই যে 4 দিনের ছুটি, সেই ছুটির কথাই যদি আসি, এখানে সর্বশেষ যে খাগড়াছড়ির একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। সেখানে সাজেকে আসলে যে হোটেলগুলো বুকিং ছিল অন্তত 6,000 পর্যটকের, সেগুলো আসলে বাতিল হয়ে যাওয়ায় কিছুটা আ এ মন্দা অবস্থা সেখানে বিরাজ করছিল। তবে গত পরশুদিন থেকে মূলত সেখানে আবার মানুষজনের উপস্থিতি বাড়ছে এবং আজকেও আমরা জানতে পেরেছি যে সেখানে পর্যটকরা যাচ্ছেন। রাঙামাটি এই যে শহর, এই রাঙামাটি শহরের আশেপাশে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এখানে মানুষের ব্যাপক উপস্থিতির কথা আমরা জানতে পেরেছি। এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটি পর্যটন সেতু এলাকায়। আমরা এই রাঙামাটি পর্যটন সেতুর বাইরেও পাশেই রয়েছে পলয়েল পার্ক, যেটি পুলিশ এটা তত্ত্বাবধান করে। এর পাশে রয়েছে আরণ্যক, যেটি সেনাবাহিনী পরিচালিত। এর সঙ্গে রাঙামাটি শহর থেকে কাপ্তাই সড়কে যে আসাম বস্তি সড়কটি রয়েছে, সুবলং ঝর্ণা এবং যে রাজবন বিহার এলাকা রয়েছে, সব মিলিয়ে এইখানকার পর্যটকদের ব্যাপক পদচারণা রয়েছে। একটুখানি বলে রাখি যে রাঙামাটির যে সবচেয়ে বড় যে সৌন্দর্য সেটি হচ্ছে দিগন্ত বিস্তৃত সবুজ বনানী রয়েছে, পাহাড় রয়েছে, পাহাড়ের ভাঁজে ভাঁজে যে এখানকার ঝর্ণা প্রবাহ রয়েছে এবং সবচেয়ে বড় যে আয়োজনটু সেটি হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে এই কাপ্তাই হ্রদ, সবচেয়ে বড় যে কৃত্রিম হ্রদ সেটি হচ্ছে এই কাপ্তাই হ্রদ, 725 বর্গ কিলোমিটার আয়তনের। এই কাপ্তাই হ্রদকে কেন্দ্র করেই মূলত এখানকার ব্যবসা প্রসার পেয়েছে, পর্যটনের ব্যবসার। এখানকার হোটেল মোটেল এবং যে আরো যে ব্যবসাটুকু রয়েছে সেটি নির্ভর করে এই কাপ্তাই লেক এবং এই যে পরিবেশ প্রকৃতির উপরে। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রোশন।